মায়া, তুই এইখানে? বেয়াদব, তোর কত বড় সাহস তুই আমার নাম ধরে রাখিস? এই বেয়াদব, তুই চিনোস ম্যাডামকে? ম্যাডাম আমাদের এই কোম্পানির সিইও, তুই ম্যাডামের নাম ধরে রাখতেছিস? এই, এরা চাকরি দিছে কে? ম্যাডাম আসলে আমাদের সিকিউরিটি প্রয়োজন ছিল তো, তাই ওকে এখানে আনছি। এদেরকে কিছু শেখার নাই যে কোম্পানির বড় অফিসারদের দেখলে সালাম দিতে হয়? হেই বেয়াদব, ম্যাডামকে সালাম দে। এই, এরা আমার রুমে পাঠাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাম আসবো? হ্যাঁ, আসো। আসো ম্যাম, নিয়ে আসছি। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে ম্যাম। তোমার কি কমন সেন্স নাই? তুমি সবার সামনে আমার নাম ধরে ডাকো। তুই আমার ছোট বোন, তোর তোর নাম ধরে ডাকতে হইল কি আমার অনুমতি লাগবো? দেখো, তোমার সাথে না আমার যায় না। আমাকে দেখো, আমার পজিশন দেখো। আর তুমি তুমি হচ্ছে সাধারণ একটা দারোয়ান। ওহো, তুমি কি মনে করছো যে আমার বোন এখানে চাকরি করে এই জন্য আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছো? অন্য কোথাও চাকরি পাও নাই? হ্যাঁ, আমি বুঝি না এসব। তুমি যে নিজের ফায়দা লুটার জন্য এখানে জব নিছো, আমি কি এগুলো বুঝি না? আমি এই কোম্পানির সিইও, আর তুমি একটা সাধারণ দারোয়ান, আবার আমার বোন বোন বলতাছো? না না বোন, আসলে আমি তো অশিক্ষিত, সিও মানে আমি বুঝি না। হ্যাঁ, তুই এই অফিসে চাকরি করস এইটা আমি জানতাম না। আর আমি যদি জানতাম, সত্যি কইতেছি রে বোন, আমি চাকরি নিতাম না। আর শোনো, এই কোম্পানির কেউ যাতে না জানে আমি তোমার বোন। তো কেউ জানার আগে এই কোম্পানি থেকে বের হয়ে যাও। আর যদি না যাও না, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছি। দাঁড়ো। ঠিক আছে বোন, তুই আবার কইছে যে হেঁটে চলে যেতে, আমি চলে যাব। তারপরে তোর কোনো অসম্মান হোক এটা আমি চাবো না। আমার ঘাট ধাক্কা দিলে বাইর করে দেওয়া লাগবো না। আমি যাইতেছি। দাঁড়ান রফিক সাহেব। ম্যাডাম আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ আমি। কেন, আমি আসাতে কি আপনার খুব বেশি প্রবলেম হয়ে গেল? না ম্যাডাম, আপনি এখানে এই সময়? আমি এতক্ষণ ধরে আমার রুমে বসে বসে দেখছিলাম যে ঠিক আপনি কি কি করতে পারেন। আমি ভাবতেও পারিনি যে আপনি এতটা খারাপ হতে পারেন। আমি আপনাকেও ভালো করে চিনি আর আমি ওনাকেও ভালো করে চিনি। আপনি জানেন আপনি কার সম্পর্কে কি বলছেন? ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ। আপনি এবার থামুন, অনেক হয়েছে। আর এই নাটকটা নেওয়া যাচ্ছে না। এবার ওর জানা উচিত ও কি করে এই কোম্পানিতে চাকরিটা পেয়েছে। কি ভাবছেন এই কোম্পানিতে আপনি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়ে গেছেন? এত বড় চাকরি করার মতো যোগ্যতা আপনার আছে? এই চাকরিটা আপনি আপনার যোগ্যতায় পাননি। ম্যাডাম আসবো? হ্যাঁ রফিক সাহেব আসুন। তা কি ব্যাপার, ভালো আছেন? জি ম্যাডাম, ভালো আছি। কিছু বলবেন? জি ম্যাডাম, আপনার কাছে একটা আবদার নিয়ে আইছি। কিসের আবদার? আমার বোনের ঢাকা ইউনিভার্সিটির থেকে অনার্স মাস্টার্স করছে, আর যদি আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেন ম্যাডাম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। না ম্যাডাম, আমি আপনার পায়ে ধরে কইতেছি ম্যাডাম, আমার বোনটার একটা চাকরির ব্যবস্থা করে দেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠুন উঠুন, পায়ে ধরতে হবে না, উঠুন। আচ্ছা আপনি এক কাজ করবেন, আপনার বোনের কোনো সিভি বা হচ্ছে মার্কশিট, এডমিট কার্ড এগুলো কিছু থাকলে আমাকে একটু দিবেন। হ্যাঁ, আমি ওইসব কাগজপত্র নিয়ে এসেছি ম্যাডাম। এই যে ম্যাডাম, এখানে সব কিছু আছে ম্যাডাম, আপনি দেখেন ম্যাডাম। ম্যাডাম আচ্ছা। আমার বোন খুব ভালো ছাত্রী ম্যাডাম, দেখেন ম্যাডাম। হ্যাঁ ভালোই তার মার্ক, রেজাল্টও ভালো তার। এর থেকেও ভালো রেজাল্টের যদিও সিভি আমার কোম্পানিতে জমা আসে, কিন্তু আমি আপনার কথা ভেবে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার বোনকে এই চাকরিটা দিচ্ছি।
বলবেন সামনের মাসের 1 তারিখ থেকে যেন সে আমার কোম্পানিতে জয়েন করে। আল্লাহ আপনার ভালো করুন ম্যাডাম, আমি প্রাণ খুলে দোয়া করুন ম্যাডাম, আপনি আমার বোনের চাকরিটা দিলেন ম্যাডাম। এবার তাহলে বুঝতে পেরেছেন? আর কি বলছিলেন জানি, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? আসলে আমার মনে হয় এটা আপনার সাথে করা উচিত। আপনি কি ভালো করে বের হয়ে যাবেন, নাকি আমি ওনাকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিব? না ম্যাডাম, আপনি আমার বোনকে চাকরি থেকে বিতাড়িত করবেন না প্লিজ ম্যাডাম। আমি আমি এখান থেকে চলে যাব, আমি তো একা মানুষ, আমি রিক্সা চালিয়ে খেতে পারবো ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমার বোনকে এখান থেকে চাকরি বের করে দিন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম। দেখেন, আপনি এত অপমান করার পরও এই মানুষটা আপনার হয়ে কথা বলছে, আর আপনি কিনা সামান্য একটা পোস্টের চাকরির জন্য নিজের ভাইকে অস্বীকার করলেন। ম্যাডাম, ম্যাডাম আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার চাকরিটা নিয়েন না। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে এতদিন ঘোরের মধ্যে ছিলাম, তুমি ছাড়া আমার আর এই দুনিয়াতে কে আছে বলো ভাইয়া। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে ঘোরের মধ্যে ছিলাম। না রে পাগল, আমি আমি তোকে অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, তুই আমার একমাত্র ছোট বোন। আমি তোকে ক্ষমা করে দিয়েছি বোন, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। রফিক সাহেব, আমি আবারও আপনার কথা রাখতে আপনার বোনের চাকরিটা বহাল রাখছি, কিন্তু এরপরে যদি আমি কখনো দেখি যে উনি আপনার সাথে বা আমার কোনো এমপ্লয়ির সাথে এরকম দুর্ব্যবহার করেছেন, তাহলে আমার আর কিছু করার থাকবে না। আই এম সো সরি।